তো বন্ধুগণ, আপনারা অনেকেই অ্যাডোবি ফটোশপ সম্পর্কে জানতে চেয়েছিলেন যে কিভাবে আসলে ফটো ইম্পোর্ট করতে হয় যারা একদম বিগিনার আছেন তাদের জন্য। তো এই আমি আমার ফটোশপটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা কি করব, যে কোনো একটা ছবিকে আমরা ওপেন করব। উম, যেমন মনে করেন এই ছবিটাকে আমরা কি করলাম, ওপেন করলাম। এটাকে আমরা একটু কালার বাড়াবো কমাবো। যেমন ধরেন এই যে আমরা কালার বাড়াচ্ছি, দেখছেন একদম সাদা হয়ে গেছে। ওকে, চাইলে কমানোও যায়। তো যাই হোক, আমরা এসব করব না, আমরা সিম্পল একটা অটোতে দিয়ে রাখি। ওকে, আমরা এখান থেকে ক্যামেরা বা ফিল্টার চলে যাব। সাদা কালো করা যায়, তো আমরা সাদা কালো উঠিয়ে দিলাম। হালকা নীল বর্ণ, হলুদ বর্ণ করতে পারবেন। এটা দিয়ে হচ্ছে আপনাদের ব্রাইটনেস বাড়ানো কমানো, এটা হচ্ছে কন্টেস্ট। পার্থক্য দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এটা হলো হাইলাইট। ওই যে আপনাদের বাড়তি যে অংশগুলো হাইলাইট হয়ে থাকবে ওটা বাড়াইতে পারবেন, কমাতেও পারবেন। আমরা একটু কমিয়ে দিলাম। ব্ল্যাক হচ্ছে হোয়াইট, হোয়াইটটা 85। এটা হচ্ছে কালার, এটি রাখি। ডিটেলে যাব। এই যে দেখুন, সেগুলো দেখতে কিন্তু এখন আগের চাইতে অনেকটাই বেটার। এরপর আমরা একটা কাজ করতে পারি, এটাকে হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই। দেখুন এখন দেখতে কতটা ভালো লাগতেছে। পার্থক্যটা যদি একটু দেখেন, এই হচ্ছে ওপেন, এই হচ্ছে অবস্থা। এখান থেকে এখানে চলে আসছে, দেখতে পারলেন কতটা পার্থক্য। তো এইভাবে করে আপনারা ভিডিও এডিট করতে পারবেন, এবং এটাকে যখন আপনি সেভ দিবেন, তো সেভ অ্যাজে যেতে হবে, তারপরে মাই কম্পিউটার। এখান থেকে আপনারা হচ্ছে জেপিজি, এখান থেকে ফাইল সাইজ ম্যাক্সিমাম থাকবে, তারপর সেভ করে দিবেন। তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে। তারপর আপনারা এটাকে নদী ক্লোজ করে দিবেন। দেখুন ছবিটা মোটামুটি সুন্দর লাগতেছে, আগের চাইতে অনেকটাই বেটার। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।